কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমি শেখাবো যে নতুন যারা কম্পিউটার কিনে এনেছেন, মানে ডেস্কটপ কম্পিউটার, এইভাবে দেখুন এখানে রয়েছে মনিটর, রয়েছে সিপিইউ রয়েছে, আর ওখানে রয়েছে ইউপিএস, এখানে রয়েছে কিবোর্ড, মাউস এবং কিছু কেবেল। যারা নতুন কিনে এনেছেন তো এইভাবে কীভাবে সেট করতে হয় বুঝতে পারছেন না। এখানে কোন কেবেলটা কোথায় যোগ করতে হয়, কোন কেবেলটাকে কি বলে এবং কার সাথে কোন কেবেলটা যোগ করতে হয় হয়তো বুঝতে পারছেন না। সম্পূর্ণ তাদের জন্য এই ভিডিওটি, যারা নতুন কিনে এনেছেন কেবলমাত্র তাদের জন্য, যারা জানেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন, A to Z সম্পূর্ণ আপনি ফ্রিতে শিখতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখুন এখানে কিছু কেবেল আমি জাস্ট রেখে দিয়েছি। প্রথমে আমি সব কিছু দেখাবো, তার আগে আমি কেবেলগুলোকে পরিচয় করিয়ে দিই, কোনটা কোন কেবেল কোথায় যোগ করতে হয়। তো তার আগে আমি একটু ডিভাইসগুলো সম্পর্কে বলে দিই। যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে মনিটর, কেমন, এটা ডিসপ্লে মনিটর। আর এই পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিপিইউ। আমি জাস্ট এটা অ্যাসেম্বল করে নিয়েছি। আপনি চাইলে পুরো কোম্পানির সেটআপ কিনতে পারেন, আমি এটা অ্যাসেম্বল করে নিয়েছি, মানে তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে সিপিইউ। আর এই যে নিচে এই দুটো দেখতে পাচ্ছেন মনিটরের নিচে, এগুলো হচ্ছে সাউন্ড বক্স, কেমন, এগুলো হচ্ছে সাউন্ড বক্স, মানে দুটো স্পিকার রয়েছে। আর একইভাবে এই পুরো যে টেবিলটা, এটাকে বলা হচ্ছে কম্পিউটার টেবিল, যেটাতে আপনি কম্পিউটারটা রাখতে পারবেন। আর এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিবোর্ড। আর ঠিক একইভাবে এটা হচ্ছে মাউস, কেমন, এটা মাউস। এবং এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউপিএস। এটাকে কম্পিউটারের ব্যাটারি বলা হয়, ইউপিএস, কেমন, চার্জটাকে ধরে রাখে কিছুক্ষণ। আর এখানে যে কেবেলগুলো দেখতে পাচ্ছেন, এই কেবেলগুলোকে কোন কেবেলটাকে কি বলে, কোথায় সেট করবেন, পুরোটাই আমি দেখাবো। তার আগে আমি বলি এই কেবেলগুলোকে পরিচয় আমি করিয়ে দিই। তার আগে এখানে দেখুন, এখানে সম্পূর্ণ একই রকমের দেখতে দুটো কেবেল, মানে দুটো তার থাকবে, পাওয়ার কেবেল বলা হয় যেগুলোকে। যেমন আমি জ্যাকগুলোকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই একই রকমের দেখতে দুটো কেবেল থাকবে, কেমন, এই যে একটা 3 পিন প্লাগ থাকবে, আর এরও থাকবে 3 পিন প্লাগ। একইভাবে এর জ্যাকটা দেখুন, এখানে কিন্তু এইভাবে আপনাকে দেখাচ্ছি। আর এরও জ্যাকটা দেখুন, একই রকমের দেখতে, কেমন, একই রকমের দেখতে। এই যে এই একটা কেবেল, আর এই যে এই একটা কেবেল। এই কেবেলগুলোকে, এই ধরনের যে কেবেলগুলো, এই কেবেলগুলোকে বলা হচ্ছে পাওয়ার কেবেল। এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় পাওয়ার কেবেল। যেটা একটা আপনার মনিটরের পিছনে দেখতে পাবেন, এরকম জ্যাক থাকবে। তো মনিটরের পিছনে একটা সেট করতে হবে, একটা এখান থেকে, আর একটা আপনার ইউপিএসে যাবে, কেমন, মানে মনিটরটাকে পাওয়ার দেবে। মনিটরটা যে কারেন্ট দরকার সেটাকে আপনাকে এটা দেবে, এটা হচ্ছে পাওয়ার কেবেল। আর একটা আপনাকে দেখাই, এটা দেখতে পাচ্ছেন, এটা আপনার যাবে সিপিইউতে, আর একটা যাবে ইউপিএসে, কেমন, মানে সিপিইউর যে পাওয়ারটা সেটা তো দরকার, সেটা ইউপিএসে আপনাকে অ্যাড করতে হবে। আপনার যদি ইউপিএস না থাকে, আপনি যদি ইউপিএস না কেনেন, তাহলে এই 3 পিন প্লাগগুলো আপনাকে 3 পিন কোনো একটা বোর্ডের সাথে অ্যাড করতে হবে, যেখান থেকে পাওয়ার আসবে, মানে কারেন্ট আসবে, কেমন, সেখানে আমি পুরোটা দেখাবো, আপনার বুঝতে সুবিধা হবে। আর এই দুটো পাওয়ার কেবেল চলে গেল। আর একটা কেবেল আছে, আমি জাস্ট এই যে এই কেবেলটার কথা বলছি, এই কেবেলটা দেখুন, এই যে এই কেবেলটা, এটা হচ্ছে আপনার একটা যাবে মনিটরে, কেমন, একটা মনিটরে এখানটা যাবে। এইরকম কেবেলগুলোকে, এটাকে বলা হচ্ছে ডেটা কেবেল। কি বলে, এটাকে বলা হচ্ছে ডেটা কেবেল। এটা যাবে মনিটরে, দেখুন মনিটরে যাবে। আর একটা কোথায় যাবে, আর একটা যাবে সিপিইউতে। এটা একই রকমের দুটো জ্যাক থাকবে, এটাকে বলা হচ্ছে ডেটা কেবেল, যেটা ডেটা আদান প্রদান হবে এই কেবেলটির মাধ্যমে, কেমন। তো একটা যাবে মনিটরে, আর একটা যাবে সিপিইউতে, বোঝা গেল। আর এরপরে দেখাই, এটা হচ্ছে মাউস। তো এই যে মাউসের যে কেবেলটা, জাস্ট এই যে মাউসের কেবেল, এই যে মাউসের কেবেলের জ্যাকটা দেখে রাখুন, এই যে মাউসের কেবেলের যে জ্যাকটা দেখতে পাচ্ছেন, এই জ্যাকটা আপনার সিপিইউতে অ্যাড করতে হবে, কেমন, এটা সিপিইউতে, মাউসটা যাবে সিপিইউতে অ্যাড করতে হবে। একইভাবে এখানে কিবোর্ড দেখতে পাবেন, এই যে কিবোর্ডটা আমি দেখাই, এই যে কিবোর্ডটা, আর কিবোর্ডের কেবেলটা আমি দেখাই। কিবোর্ডের এই কেবেলের এই যে জ্যাকটা দেখে রাখুন, এটাও কিন্তু আপনার সিপিইউর সঙ্গে অ্যাড করতে হবে, কেমন, এটাও সিপিইউর সঙ্গে যাবে। আচ্ছা, এরপর আমি দেখাই, এখানে ইউপিএসটা রয়েছে, এই যে ইউপিএসটা, এই ইউপিএসের যে মানে প্রত্যেকটা পাওয়ার কেবেল, আমি যেগুলো আগে বললাম, দুটো পাওয়ার কেবেল রয়েছে, একটা মনিটর আর একটা সিপিইউ, যেটা আপনাকে ইউপিএসের এখানে অ্যাড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড করতে হবে পিছনের দিকে। ঠিক একইভাবে ইউপিএসের যে পাওয়ার কেবেলটা, কেমন, এটা এটা আপনাকে ইলেকট্রিক বোর্ডের সাথে অ্যাড করতে হবে, যেখান থেকে কারেন্ট আসবে, বোঝা গেছে। তো এরপর আমি পুরো বিষয়টি সেট করে দেখাবো একের পর এক। এরপরে আমি কিবোর্ড, মাউস আর ইউপিএসটা জাস্ট আমি এই কম্পিউটার টেবিলের মধ্যে যেখানে যা রাখার সেখানে রেখে দিচ্ছি, তারপর আমি সেট করা দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে কিবোর্ড রাখার জন্য, এখানে কিবোর্ড থাকবে। আর এটা হচ্ছে মাউস প্যাড, এখানে আমি মাউসটা রাখবো। আর সিপিইউটা আমি এখানেই রাখবো, আর মনিটরটা এখানেই থাকবে, আর সাউন্ড বক্সগুলো মনিটরের নিচে থাকবে। একইভাবে আমি ইউপিএসটা এখানে রাখবো,
চলুন আমি আগে রেখে দিই কম্পিউটার টেবিলের মধ্যে, তারপর আমি সেট আপ করাটা দেখাচ্ছি। দেখুন আমি এখানে সম্পূর্ণভাবে কোথায় কোনগুলো রাখবো সেগুলো কিন্তু এখানে ফিট করে দিয়েছি এই মুহূর্তে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এখানে সম্পূর্ণ কিবোর্ডটা কোথায় রাখতে হবে, মাউস কোথায় রাখতে হয়, বা এখানে জাস্ট ইউপিএসটা আমি নিচে রেখেছি, আর ওখানে মনিটর রয়েছে, সিপিইউ রয়েছে, আর কেবেলগুলো ঠিক যেভাবে সেট করতে হবে আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি। তো চলুন এরপর আমি দেখাই যে কোথায় কোনটা কীভাবে সেট করতে হয়। প্রথমে আমি মনিটরে চলে আসছি। তো মনিটরের কেবেলগুলো আপনাকে পিছনের দিকে নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। চলুন আমি পিছনের দিকে যাই। এই যে এটা মনিটরের ব্যাক সাইডটা, পিছনের সাইডটা। তো এখানে ভালো করে দেখুন, এখানে জাস্ট যে জ্যাকটা আপনাকে দেখিয়েছিলাম, এই যে পাওয়ার কেবেল, প্রথমেই পাওয়ার কেবেলটা আমি আসি, এই যে এইটা পাওয়ার কেবেল। তো এটা আপনাকে ঠিক এখানে অ্যাড করতে হবে। জাস্ট এই যে এই কেবেলটা, এই পাওয়ার কেবেলটা, এটা জাস্ট আপনাকে এখানে অ্যাড করতে হবে। কেমন? এখানে অ্যাড করতে হবে। চলুন আমি এখানে অ্যাড করি। এখানে এই মুহূর্তে পাওয়ার কেবেলটা এখানে অ্যাড করে দিয়েছি। কেমন? আর পাওয়ার কেবেলের অপর যে প্রান্তটা, মানে এই যে 3 পিন প্লাগটা আমি দেখাচ্ছিলাম, যেটা এই 3 পিন প্লাগটা, এটা যাবে ইউপিএসে। তো ইউপিএসে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাগগুলো রয়েছে। তো ইউপিএসে আমি এখানে এটাকে এইভাবে সেট করে দিচ্ছি। ইউপিএসে এটাকে আমি সেট করে দিলাম, আর একটা পাওয়ার কেবেল আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? একটা মনিটরের সাথে একটা ইউপিএসে গেল। কেমন? এরপরে দেখুন এই যে এখানে আমি এটা একটু দেখাবার চেষ্টা করি। এরপরে এই যে এই কেবেলটা যেটা দেখতে পাচ্ছেন, এই কেবেলটা আপনাকে জাস্ট এখানটায় অ্যাড করতে হবে, মনিটরের পেছনেই থাকবে। এটা এখানে এইভাবে অ্যাড করতে হবে। এরপরে যে স্ক্রুগুলো রয়েছে, স্ক্রুগুলো দিয়ে এইভাবে আপনাকে টাইট করে দিতে হবে। তো এই মুহূর্তে এই কেবেলটাকে আমি এখানে অ্যাড করেছি। আর একটা যেটা প্রান্ত ছিল, জাস্ট আমি দেখাই। এই যে এই প্রান্তটা আপনাকে এই সিপিইউতে অ্যাড করতে হবে। সিপিইউর কোথায় অ্যাড করবেন? ঠিক এরকম জ্যাকটা থাকবে আপনার সিপিইউর পিছনে। তো এখানে কিন্তু এইভাবে একইভাবে এখানে অ্যাড করতে হবে, দিয়ে এরপরে আপনাকে এই স্ক্রুগুলো দিয়ে টাইট করে দিতে হবে। এই মুহূর্তে এই কেবেলটা আমি এখানে সিপিইউতে অ্যাড করে দিয়েছি। কেমন? এটা হচ্ছে ডেটা কেবেল। এই ডেটা কেবেল একটা সিপিইউতে যাবে, আর একটা একইভাবে মনিটরে যাবে। বেশ, তাহলে মনিটরে দুটো কেবেল থাকে, এই দুটো কেবেল আমার সেট করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চলে আসছি এখানে কিবোর্ডের, এই যে কিবোর্ডের যে জ্যাকটা আমি দেখিয়েছিলাম, এই কিবোর্ডের জ্যাকটা জাস্ট এই যে ইউএসবির যে পোর্টগুলো রয়েছে, এগুলো আপনার সিপিইউর সামনের দিকেও থাকে, পিছনের দিকেও থাকে। তো কিবোর্ড এবং মাউসের এই একই রকমের জ্যাক, এইগুলো আপনাকে ইউএসবি পোর্টে এখানে অ্যাড করতে হবে। তো চলুন আমি এখানে অ্যাড করলাম। রকমের দেখতে এটা হচ্ছে মাউসেরটাও আমি এখানে অ্যাড করলাম। আপনি চাইবেন সবসময় সিপিইউর যে পিছনের দিকে এই ইউএসবি পোর্টগুলো আপনি অ্যাড করবেন। দুটো আমি এখানে ইউএসবি পোর্ট অ্যাড করে দিলাম। এরপরে এই যে সিপিইউর যে পাওয়ারটা, মানে সিপিইউর তো একটা কারেন্ট দরকার, যেটা এখান থেকে চালু হবে কারেন্ট থেকে, মানে পাওয়ার দরকার, যে পাওয়ার কেবেলটা। আর একটা পাওয়ার কেবেল আমি বলেছিলাম দুটো পাওয়ার কেবেল থাকে। তো সিপিইউর একটা পাওয়ার কেবেল সিপিইউর সঙ্গে ইউপিএসে অ্যাড করতে হবে। কেমন? এই যে দেখতে পাচ্ছেন এই সিপিইউর এই যে 3 পিন যে পাওয়ার কেবেলটা, এটা আপনি জাস্ট এই যে ইউএসবি, এখানে একটা পোর্ট থাকবে সিপিইউর, এখানে আপনাকে এখানে অ্যাড করতে হবে। এখানে আমি অ্যাড করে দিয়েছি। একইভাবে সিপিইউর এই যে 3 পিন যে প্লাগটা রয়েছে, এটা আপনার যদি ইউপিএস না থাকে, অবশ্যই আপনি ইলেকট্রিক বোর্ডের সঙ্গে এটাকে অ্যাড করবেন। আমার যেহেতু ইউপিএস আছে, তো আপনি চেষ্টা করবেন কম্পিউটার কেনার সময় ইউপিএস কিনতে। তো আমি এটাকে ইউপিএস এখানে অ্যাড করলাম। বেশ, এরপর আর কিছু বাকি থাকলো না, এখানে কিন্তু সমস্তটাই সেট আপ হয়ে গেছে। এরপরে ইউপিএসের যে পাওয়ারটা, এই যে এটা 3 পিন প্লাগটা, ইউপিএসের যে পাওয়ার কেবেলটা, সেটা কিন্তু আপনাকে ইলেকট্রিক বোর্ডের সঙ্গে অ্যাড করতে হবে। ইলেকট্রিক বোর্ডে প্লাগটি ইন করার পর আমি জাস্ট সুইচ অন করলাম। সুইচ অন করার পর এরপর আপনি ইউপিএসটাকে চালু করবেন। ইউপিএস এখন চালু হয়ে গেছে এই মুহূর্তে। এরপরে জাস্ট আপনি সিপিইউটাকে অন করবেন। সিপিইউ অন করলেন, এরপর একটু অপেক্ষা করুন, দেখুন কম্পিউটার চালু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কম্পিউটার কিভাবে সেট আপ করতে হয় নতুন কেনার পর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন। দেখা হচ্ছে আরও পরের ভিডিওতে। আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন, চ্যানেলটিকে ফলো করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।